ফেরেশতারা তোমরা না বলছিলে আমি আল্লাহ বনি আদম বানাইতাম না। আল্লাহ বনি আদম বানায়া লাভ নাই, দুনিয়া তার খলিফা বানায়া লাভ নাই। আমরা তোমার প্রশংসা আদায় করব। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। প্রভু গো, আমরা তোমার প্রশংসা আদায় করব, আমরা তোমার সিজদা করব, আর জাতি বানায়া লাভ নাই। আল্লাহ কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রামানাস্তানা শুনো, কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো করেই জানি। এই জন্য মহান আল্লাহ ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করে দিয়া, ফেরেশতাদের কথা আল্লাহ উদ্ধ করে দিয়া বনি আদম তৈরি করে ফেললেন। এখন যেই বনি আদমে মারামারি করার কথা, কাটাকাটি করার কথা, এই বনি আদম দেখা যায় মাহফিলের মধ্যে বৈশা রয়েছে, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাহফিলে বয়ে রয়েছে। ফেরেশতারা রে, এখন তোমরা বলো আমার বান্দারে মাফ করতে পারি কিনা? সুবহানাল্লাহ। ফেরেশতারা কি না করবো? না কইব? ফেরেশতারা কি না করবে নাকি বলবে যে আল্লাহ মাফ করো? বলবে জোরে উঠি কিনা? প্রভু আর শরম দিয়া লাভ নাই, আল্লাহর শরম দিও না, লজ্জা দিও না গো আল্লাহ, আর শরম দিও না। বলে শরম কেন? আল্লাহ আমরা বলেছিলাম, কিন্তু আপনি সব ভালো জানেন, আর শরম দিয়া লাভ নাই গো আল্লাহ। আজকে আমরা ফেরেশতারাও বললাম, আপনি আপনার এই বান্দাকে ওই জায়গায় যে বসা ছিল আল্লাহ সেই উসিলা মাফ করে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দাও। এজন্য আসুন, আমাদের সকলকে মরতে হবে, মরণ অনিবার্য, কোনো সন্দেহ নাই, মরতে হবে ভাইয়েরা আমার। তবে মরণটা যেন সুন্দর হয়। আমাকে আপনাকে জিন্দেগিটা কাজে লাগাইতে হবে, জীবনটা কাজে লাগাইতে হবে। জীবনের সময়টা অনেক মূল্যবান সময় ভাইয়েরা আমার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন, দেশ চালায় নিজে। এরপর খলিফাতুল মুসলিমিন আল্লাহর ভয় তাদের ভিতরে কেমন ছিল, মৃত্যুর চিন্তা কেমন ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখা যায় দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 80 রাকাত নফল নামাজ পড়তেন। যখন নাকি 100 রাকাত পড়তে পারে নাই, 80 রাকাত নফল নামাজ পড়েছে, আরো 20 রাকাত বাকি রয়েছে। এখন নিজেকে চাবুকটা হাতে নিয়া নিজের শরীরের মধ্যে আঘাত করতেন আর বলতেন, উমর রে, রাষ্ট্র চালাও তুমি, নফল নামাজটা তো 20 রাকাত কম হইল কেন, 10 রাকাত কম হইল কেন? এই জন্য চাবুক হাতের মধ্যে নিয়া উমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজের গায়ে আঘাত করতেন, শাস্তি দিতেন আল্লাহর ভয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহকে ভয় করেছেন ভাইয়ার আমার। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আগে নবীজি, ওই যে দেখা আকাশে তারকারাজি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত তারকারাজি রয়েছে গো নবীজি, এই তারকা এমন পরিমাণে গণনা করা যাবে কিনা গো নবী? আল্লাহর রাসূল বলে, না, এই তারকা কোনদিন গণনা করে শেষ করা সম্ভব হবে না। মানুষ তো দূরের কথা, ফেরেশতাও পারবে না, এত পরিমাণে আসমানে তারকারাজি রয়েছে ভাইয়ারা আমার। এমনি আম্মা জান আয়েশা বলেন, আগে নবীজি, আপনার উম্মতের মধ্যে এমন কি কেউ আছে গো আসমানের তারকার রাজি চাইতো তার নেক আমল বেশি হবে? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ
আছে। এই অবস্থা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা ভাবতেছে মনে হয় আমার আব্বার কথা বলবে, হযরত আবু বকর সিদ্দিকের কথা বলবে, কিন্তু না, আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে বলে ফেললেন, ওগো আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে আসমানের তারকার চাইতেও তার আমল বেশি হবে, উনার নাম হলো হযরতে উমর ফারুক। জোরে কোন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন বললেন আমার উম্মতের উমরের আমল বেশি, আসমানের তারকার চাইতেও বেশি আমল। এখন এই অবস্থা, আম্মা জান আয়েশা তখন ছোট মানুষ, তো বয়স বেশি না, মনটা খুব খারাপ। আমার আব্বার কি হইলো? আমার আব্বার কি কোনো দাম নাই গো নবীজি? এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ও আয়েশা, তোমার আব্বা তো কোনো তুলনাই হয় না গো। বলে কেমনে গো নবীজি? তোমার আব্বা আমার হিজরতের সাথী, তোমার আব্বা আমার প্রথম সাহাবী, তোমার আব্বা আমার শ্বশুর, সব দিক দিয়ে আমার আত্মীয়তা ঘনিষ্ঠতা। এবং এখানেই শেষ নয় গো, তোমার আব্বাদের ওই যে গাড়ে সুরের মধ্যে, গাড়ে হেরার মধ্যে যে তোমার বাবা আমার সফর সঙ্গী হিসাবে ছিল, আমার সাথে সফর সঙ্গী ছিল গাড়ে হেরার মধ্যে। এই রাত্রিবেলায় ওই একটা রাতের আমল যদি এক পাল্লার মধ্যে ওজন দেওয়া হয়, আর উমর রাদিয়াল্লাহু আনহুর সমস্ত আমল যদি এক পাল্লা ওজন দেওয়া হয় গো, আল্লাহর কসম, তোমার আব্বা আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোনা। কেমন আমল করেছেন তারা? শুধু আমল, নিজের জিন্দেগিটা শেষ করেছেন, আল্লাহর ইবাদত করতে করতে জীবন শেষ করে দিয়েছেন। ভাইয়েরা আমার, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছেন। এরপরও দেখা যায় ভাইয়েরা আমার, আমলের মাত্রা কত বাড়াইয়া দিয়েছেন। ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ আমল করেছেন। একদিনের প্রতিযোগিতা, আল্লাহু আকবার, আমলের প্রতিযোগিতা করতেন, কে কার সাথে আমল বেশি করে। আর আমরা সমাজও, আমাদের সমাজের মানে কি প্রতিযোগিতা হইল, গানের আওয়াজটা কার থেকে বেশি দেওয়া যায়, বক্স বাজায়া কথা না, আরো জোরে কম, বক্স এমন বাজানি বাজায়, বক্সের মধ্যে গান বাজায়া, আর ডুম্মুর ডুম্মুর কি একটা নাচ দেন আছে, এটা পুরা মসজিদের কাছে হইলে মসজিদ কাঁপে, একবারে পুরা কলিজা সহ কাঁপে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে যুবকরা গানের প্রতিযোগিতা করে, কার সাথে আওয়াজটা বেশি দেওয়া যায়, গানের আওয়াজটা কার সাথে বেশি, আমি আর চেয়ে বেশি, আমার সাউন্ড বক্স ভালো, আমার আওয়াজ ভালো। আমরা চলে গানের প্রতিযোগিতা, আমরা চলে গুনার প্রতিযোগিতা, আর সাহাবায়ে কেরামের চলছে আমলের প্রতিযোগিতা। কথা এখন ঠিক কিনা? ওরা একটা সাউদি হতে কই হারা সেই জুমার নামাজের পর থেকে এক করে লোক লোকে রওনা করছি, না আছে চা খাওয়ার সুযোগ, না আছে কিছু, ডাইরেক্ট করে গাড়ির থেকে লাইন ডাইরেক্ট স্টেজ যাচ্ছি, চা খাওয়ার সুযোগ নাই। ভাইয়ার আমার, এখন আসুন তাহলে আমলের প্রতিযোগিতা করেছেন কেন? বলে এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন, উনি একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাত্রে বেলায় মেহমান হয়েছেন। মেহমান মানে সফর করেছেন, রাত্রে বেলা গেছেন না জানাইয়া। সুবহানাল্লাহ। কার বাড়িতে? উমরের বাড়িতে আর হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে। দেখি আমার সাহাবী রাত্রে বেলা কি করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাত্রে গভীরে নির্জনে একা একা হাঁটতে হাঁটতে সর্বপ্রথম গেলে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। ওনার বাড়িতে গিয়ে যখন উঠতে গাদা দিয়ে ওরা শুরু করলেন, উঠতে উঠতে হঠাৎ করে শুনে উচ্চ সুরে আওয়াজ শোনা যায়। এমনি দেখে আল্লাহর নবী তাকায় দেখে, ভাইয়েরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে উচ্চ আওয়াজে কোরআনের আয়াত তেলাওয়াত করে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর মনটা ভালো হয়ে গেছে, শান্তি হয়ে গেছে, কলিজা শীতল হয়ে গেছে। আমার সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়তেছে, সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহ নবী আর ডিস্টার্ব করলেন না, আস্তে করে আবার ব্রেক করে ফিরলেন। এবার যাবেন আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে, শ্বশুর বাড়িতে। এই অবস্থা যখন যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি যখন গেলেন, গিয়া দেখে যখন ঘরের কাছে গেলেন, গুনগুন সুরে সুমধুর কণ্ঠে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যায়, সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখেন আবু বকর সিদ্দিক গুনগুন সুরে, মৃদু সুরে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এত সুন্দর তেলাওয়াত, মৃদু সুরে আস্তে আস্তে কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এরকম ভাবে উমরের বাড়ি থেকেও ফিরলেন, আবু বকর সিদ্দিকের বাড়ি থেকেও ফিরলেন, কাউকে জানায় নাই, বুঝতেও দেয় নাই। আল্লাহ নবী রিটার্ন আবার চলে গেলেন নিজের বাড়িতে। এখন এই অবস্থা ভাইয়ার আমার, রাত্র শেষ হয়ে গেল। দিনের বেলা যখন নাকি আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে আসলেন, আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে গেলেন, এমনি আল্লাহর রাসূল মুস্কি হাসে আর বলেন, কিরে সাহাবীরা, তোমাদের বাড়িতে মেহমান যায়, তোমরা কদর করো না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চোখ বড়, উমর রাদিয়াল্লাহু আনহু চোখ বড়, কি নবীজি না, এমনটা আমাদের কাছ থেকে করতে পারে না গো নবীজি, এমনটা আমাদের কাছ থেকে করতে পারে না গো নবী। আমরা মেহমানকে কদর করবো না, এটা তো প্রশ্নই আসে না। আমরা আপনারা সাহাবী, ইসলাম তো এটাই, মেহমানের সম্মান বলে, মেহমানের কদর করতে বলে, কথা বলা। ভাইরা আমার, ফাঁকিতে আরেকটা কথা বইলা ভাই, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাবার খায় না, মেহমান ছাড়া খাবার খায় না। প্রতিদিন মেহমান পায়, রাস্তায় মেহমানের জন্য দাঁড়ায় থাকে, মেহমান ছাড়া খাবার খায় না। কিন্তু ভাইয়েরা আমার, মেহমান নেই, তিনি খাবার খেয়ে থাকেন। একদিন মেহমান নাই, খাবারও খায় না, মেহমান নাই, খাবারও খায় না। পেটের মধ্যে প্রচন্ড খিদা লাগছে। আমরা সিলেট কি তাকে বুক লাগছেনি মাজুর ঠিক কিনা? ভাইয়েরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এমনি দেখা যায় আর মুসাফির পাওয়া যায় না, মেহমানও পাওয়া যায় না। আল্লাহ তাআলা দেখতেছে আমার নবী ইব্রাহিম খলিল পেটের খিদা অনেক কষ্ট করতেছে, আর কষ্ট দিয়ে লাভ নাই। আল্লাহ বলেন, রে জিবরাইল, তুমি এবং আরেকজন, তোমরা দুইজন যাও, মানুষের সুরত ধরে মেহমান হইয়া আমার ইব্রাহিম নবীকে খাবার খাওয়ায় আসো। সুবহানাল্লাহ, জোরে কোন রে ভাইরা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। আমি আসুন বাইরে শেষ করে দিই কথাটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার মেহমান নিয়ে আসছেন, জানো শান্তি লাগছে, ওর খাওন দেব। এখন এই অবস্থা, আয়েশাই খাবার শুরু করে দিলেন, সব রেডি করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খায়, আর ওই যে ফেরেশতারা মানুষের সুরত দিরা প্লেটের মধ্যে হাত দিয়ে রাখছে, খাবার খায় না। উদ্দেশ্য হইল ইব্রাহিম পয়গম্বরের খাওয়াইলাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন অর্ধেক খাবার শেষ হয়ে গেল, এমনি আম্মাজান সারা ওনার স্ত্রী ওনার এরকম ভাবে তাকায় দেখে, হাই হাই, মেহমানজি খাবার খায় না। এমনি বলেন, স্বামী আমার, আপনার মেহমানজি খাবার খায় না, আপনি একা একা খাবার খান কেন গো? ভাইয়েরা আমার, এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ব্যাপার কি, আপনার খাবার খান না কেন? লবণ বেশি হইছে না, তোর জাল বেশি হইছে না, খাবার খান না কেন? মানে ফেরাশন হয়ে গেছে গা। এমনি আল্লাহর মানে পয়গম্বর এমন ভাবে একটা মানে কি যে একটা অবস্থা হয়ে গেছে, মেহমান খাবার খান, আমি তো খাই দিয়েছি অর্ধেক, ওরা আপনারা খান না কেন? বলে না, অসুবিধা না, আপনি খান। এখন এই অবস্থা, না আপনারা খান না কেন, খান। এখন ফেরেশতা চিন্তা করলো, যেহেতু ইব্রাহিম পয়গম্বর অর্ধেক খাইয়া লিছে, আর না খাইলেও চলবো, কথা না। এখন ফরিসার রুকুন ডেকে লাভ নাই, ঠিক কিনা?
আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, মক্কা এবং মদিনার কোনো লোক আমরা নয়। এখন নবীজি ও ইব্রাহিম পয়গম্বর, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আমরা হলাম মানে জিব্রাইল এবং মিকাইল, দুইজন ফেরেশতা এসেছি আপনাকে মেহমান হইয়া খাবার খাওয়ানোর জন্য আল্লাহর তরফ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মেহমানের কত ফজিলত, মেহমান ছাড়া খাওয়ানো খায় না। আল্লাহ পাক মেহমান মানে অবস্থা বুঝছেন, আল্লাহ পাক দেখতেছেন যে ইব্রাহিম নবী মেহমান না পেলে খাইতো না, ফের কি কষ্ট করতেছে, খাওয়ান না খাওয়াইলাই। সুবহানাল্লাহ। জোরে বল। এখন আসুন ভাইরাম, সামনে দিকে যাই। ওই যে আল্লাহ নবী বলা আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে, উমর রে ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, তোমরা দুজন কেন, আপনারা দুজন কেন মেহমানের আপ্যায়ন করেন নাই? মুসকি হাসি মারে রাসূল বলেন, রসিকতা করলেন, লাগো নবীজি আমরা তো এরকম দেখি নাই। এমনি আল্লাহর রাসূল বলেন, আজকে রাত্রে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের বাড়ির মেহমান হয়েছিল। না সুবহানাল্লাহ। রাস্তা কর জোরে করে আল্লাহু আকবার। আপনারা কিটা কষ্ট হইতেছে কিটা না, আমি ফান খাইতে পাই না বাজো ভাইয়ার আমার। আল্লামা ওলিফুর দামাত বরকাতুম পানও খায় কত সুন্দর। হ্যাঁ, অনেকে পারে অনেকে পারে না, যেরকম ঠিক কিনা ভাইয়ার আমার। পান খাইলে পরে কথা ফেস লেগে যাবো, মুখে ফেস লেগে যাবো। আপনার কিন্তু অসুবিধা হইতেছে তাহলে অসুবিধা হলে আমার সুবিধা যেতাম আমি। আগামীকাল বরিশাল মাহফিল, সে দুনিয়ার দূর, আমার ডাহা গায়ে বস্তু রাত্র, আবার পরের দিন বরিশাল, কথা বুঝছেন? এই জন্য ভাইয়ার আমার অসুবিধা হলো তো ইনশাল্লাহ, চলতো ইনশাল্লাহ। ওই যে আজ তো চলতো নি, আরো সারা দিব ইনশাল্লাহ। সবাই রাজি আছেন? আরো চলো, সবাই রাজি আছি ইনশাল্লাহ। সবাই রাজি আছি? কারা কারা রাজি নাই হাত তুলেন। 4 জন নাই, 5 জন নাই রাজি। হ্যাঁ, সবাই রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ সবাই কবুল করুক, আমিন কর। আর জোরে ওখানে আমিন। কারা কারা রাজি আছে হাত তুলেন। নারে তাকবীর। এই আওয়াজ হতো না, জোরে কোন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ। হাত লামান। বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? হ্যাঁ, আসতে দেখো, মুসলমান না কাফের? কোন সন্দেহ আছে? এরা কাফের কেন? এরা আমরার নবী শ্রেষ্ঠ মানে না, এর লেগে এরা কাফের। যেরকম ঠিক কিনা বলেন? আমাদের নবীর পরে নবী আছে? আমাদের নবী শেষ নবী, যেরকম ঠিক কিনা? আমাদের নবীর পরে আর কোন নবী হবে না, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, যেরকম ঠিক কিনা? এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কথা। এরপরও যদি কেউ নবী দাবি করে, এর জুতার মধ্যে পায়খানা লাগাই মারবে, মাজুরম ঠিক কিনা? তাহলে বলুন, নবীর পরে নবী নাই, এটাই সত্য। এরপরে যদি কোন নবী দাবি করে, আমরা কেউ মানবো? যখন মানবো, কোনোদিন মানতে পারবো না। আল্লাহ নবীর খতম নবুয়তকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ নবীর খতম নবুয়তকে হেফাজত করার জন্য, আল্লাহ নবীর খতম নবুয়তকে আমরা ধরে রাখার জন্য যদি প্রয়োজন হয় আমরা জীবন দিব, প্রয়োজন যদি হয় 1 সাগর রক্ত দিব, যদি প্রয়োজন হয় মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে নবীর পক্ষে জিহাদ করতে কারা কারা প্রস্তুত? হাতটা উঠায় দেখায় দেন। মাশাআল্লাহ। হাত লামান। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সামনের দিকে যাই। এখন ভাইয়ের আমার, আল্লাহ রসুল বলেন, তোমাদের বাড়িতে মেহমান হয়েছিলাম, তোমরা জানো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বলেন না, আগে তো জানার নাই। মাজুর ঠিক না ভাইয়ের? এমনি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রথম জিজ্ঞাসা করলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রে, আপনি দেখলাম নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করেছেন,
তাহাজ্জুদের নামাজে এত জোরে জোরে তেলাওয়াত করলেন, শব্দ করে আওয়াজ করে, এবং জোরে আওয়াজ করলেন, তবে তেলাওয়াত মধুর, তেলাওয়াত চমৎকার, কিন্তু জোরে করলেন কেন রে ওমর? ভাইয়েরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর জবাব দিলেন, আমি এই জন্য জোরে জোরে তেলাওয়াত করেছি গো নবীজি, দুইটা কারণ। প্রথম নম্বর কারণটা হলো আমার তেলাওয়াতের আওয়াজের কারণে যেন শয়তান পালায়া যায়। দুই নম্বর কারণটা হইল নবীজি, আমার আশেপাশে যারা ঘুমায় আছে আমার তেলাওয়াত শুনে যেন তারা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য উমর এত বেশি, উমরের সম্মান এত বেশি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মান আর মর্যাদা। এই জন্য আল্লাহর রাসূল বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, যদি কেউ নবী হইতো, উমর, হযরত উমর নবী হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরের কথা মতো আল্লাহ তাআলা কোরআনের 21 জায়গায় আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। উমরের কথা তো পছন্দ হয়েছে, পছন্দ মোতাবেক আল্লাহ তাআলা এই এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন। জোরে কোন ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে এই অবস্থা খলিফাতুল মুসলিম উমর দুইটা জবাব দিলেন। একটা হইলো শয়তান তাড়াবার জন্য, আর একটা হইলো আশেপাশে মানুষজন কি করতে পারে, তাহাজ্জুদের নামাজ অনায়াসে পড়তে পারে। এই জন্য দুই কারণে আমি কি করলাম, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। জোরে বল ভাইয়েরা। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শ্বশুরকে প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার বাড়ি যখন রাত্রে গভীরে গেলাম, গিয়া দেখি আপনি মৃদু মৃদু সুরে সুরলিত কণ্ঠে আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন তাহাজ্জুদের নামাজে। আপনি আসতে বলেন কেন গো? উনি জোরে পড়ছে, জবাব দিয়েছে, আপনি আসতে বললেন কেন জবাব দেন না শুনি? ভাইয়ারা আমার, এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যার জন্য তেলাওয়াত করি, যাকে শুনাইতে চাই, উনি আসতে বললেও শুনে, জোরে বললেও শুনে। উনি হলো তামাম পৃথিবীর পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। জোরে কম ভাইয়ারা আমার। এই জন্য আমাদের কি বুঝতে হবে যে আমাদের হায়াত অত্যন্ত কম, আমাদের হায়াত খুবই কম, যে কোনো সময় আমাদের বিদায় হতে হবে। যখন ঠিক কিনা? এই জন্য আমলের প্রতিযোগিতা করতে হবে। আমরা করি গানের প্রতিযোগিতা, আমরা করি গুনার প্রতিযোগিতা। যখন ঠিক কিনা ভাইয়ারা? এখন আসুন, এই পৃথিবীতে হাত থাকা নয়, সকলকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। তবে মরার আগে আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভাইয়ারা আমার। এই জন্য আমার ভাইয়ারা, মরণের প্রস্তুতি নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আগে থেকে প্রস্তুতি নেওয়া, ঈমান আমল দুরুস্ত করা। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ইন্তিকাল করে, আমি যখন ইন্তিকাল করি, আজকে যদি মারা যায়, আগামী হয়তো এখানে যদি মারা যায়, এখানে যে মারা যাবো না কোনো গ্যারান্টি আছে? নাই তো, মরতে পারি এখনো। কথা ঠিক কিনা? আমি যদি এখানে মারা যাই, হয়তো আমার লাস্ট টাইম বলিস দিয়ে যাবে আমার বাসাতে, বাড়িতে। আমার হয়তো আগামীকালকে 10টা 11টা জানাজা হয়ে যাব। কথা কোনা তো জানাজা হইলে কি বলেন আপনারা? আমার যেহেতু সারা দেশে ওয়াজ করি, সবাই চিনে, সম্মানিত লোক, এর লেগে আমার নিচে ওটা বিছনা দিবনি, খবর দিব, ওটা খবর। হাই 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 হাই, দিবে না তো? বেশি না, কিছু কয়েক মাস আগে যে রাষ্ট্রের প্রধান যিনি মারা গেছেন, জনাব তারেক রহমান সাহেবের আম্মা, কথা বলছেন, উনি যে ইন্তেকাল করলো, একজন রাষ্ট্রের প্রধান VIP পার্সেন্ট লোক ছিল, উনি যে ইন্তেকাল করলো, ওনার যে দাফন করলো, কি বলেন, হটটা কোনো একটা কম্বল দিয়েছেনি? নিচে দিছে একটা কম্বল। আরে আপনারা আসতে কথা, আমার কথা বুঝতে অসুবিধা। কম্বল দিছে একটা, পাতলা বিছনা দিছেনি? দেয়া নাই কেন? এটা সিস্টেম নাই, এটাই আমাদের বুঝার বিষয়। একজন রাষ্ট্রের প্রধান জাহানে 3 কাপ 5 কাপড়ে গেছে, মহিলা হলে 5 কাপড়, পুরুষ হলে 3 কাপড়। ঠিক তেমনি ভাবে একজন রাস্তা সুইপারও 3 কাপড়, একজন মন্ত্রী হলেও 3 কাপড়। 3 কাপড় দিয়ে খেসায়া কালী বাড়ির মধ্যে রেখে আসবে, যুগের যুগ যাবে, কেউ খোঁজখবর নিবে না। যখন ঠিক কিনা? এটা আমাদের বোঝার বিষয়। যখন ঠিক কিনা? হ্যাঁ, আমি ওই যে কবিতাটা বলছিলাম ভাইয়ার আমার, আমি যখন স্কুলে 4 পড়ি, ক্লাস 4-এ, কথা বলছেন নি, ক্লাস 4-এ যখন স্কুলে পড়ি, তখন এই কবিতাটা পড়ছিলাম। আমরা বলছিলাম না, ওই দেখা যায় তাল গাছ,
ওই আমাদের গা ওইখানেতে বাস করে। আমার সাথে কথা বলতে হবে। অবগি তুই শ্বাস কি পান্তাবা? পান্তা আমি খাই না, পুঁটি মাছ একটা যদি ভাই এমনি দইরা আছে না নাই? আরো জোরে খা। আমিও একটা আজকে কবিতা কয়া যাই। আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবন ভর। আর জোরে কর না। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন ঈমান আমল যদি খারাপ হয় কবরের মধ্যে শাস্তি আরম্ভ হয়ে যাবে। এক একটা সাপ বিষাক্ত সাপ দেওয়া হবে, ৯৯টা সাপ দেওয়া হবে, বিভিন্ন রঙের বিভিন্ন ডঙ্গের শাস্তি আরম্ভ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর রাসূল বলেন ঈমান আমল যদি ভালো হয়, ৫ ওয়াক্তের নামাজি হয়, এই লোকটা ইন্তিকাল করতে দেরি হবে, কবরের মধ্যে রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দা দুনিয়া থেকে অনেক কষ্ট করে আসছে রে, আমার বান্দাকে আর কষ্ট দেওয়া যাবে না, জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা জানালা খুলে দে, দরজা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। এজন্য ঈমান আমলকে দুরুস্ত করা। ঈমান আমল ছাড়া কোনো দাম নাই, ঈমান আমল ছাড়া কোনো দাম নাই, কবর জগতে কোনো দাম নাই। ঈমান আমল ভালো যদিও লোকটা কালো, আল্লাহর কাছে অনেক ভালো। আর যখন ঠিক না, ঈমান আমল যদিও ভালো, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। ঈমান আমল ভালো করতে হবে। ঈমান আমল ভালো হইলে আজরাইল আইলেও চিন্তার কারণ নাই। ঈমান আমল খারাপ হইলে আজরাইল আসলে চিন্তার শেষ নাই। আর গভীর মনোযোগ, আমার সময় শেষ। ছোট্ট একটা ঘটনা বলি। একজন আল্লাহওয়ালা তরকারি ব্যবসায়ী, উনি দেখা যায় আল্লাহ তরকারি ব্যবসায়ী, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। এই বুজুর্গ তরকারি এরকম ভাবে মাথার মধ্যে বোঝা নিয়ে বাজারে যাচ্ছেন বিক্রি করার জন্য। তরকারি শুনুন আপনারা, তরকারি শুনুননি, সালন না, ওই টমেটো, সিম, টমেটো, আলু, ধন্যবাদ, কাঁচামরিচ, কথা বলছেন না, এর তরকারি বোঝা নিয়ে বাজারে যাচ্ছেন। অর্ধেক রাস্তা গেছে পড়ো একবার আগে কথা রয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আপনি? আমার নাম মালাকুল মওত আজরাইল। সুবহানাল্লাহ। এমনি ৮০ মাসে লাগছেন? আরে আমি আপনার অপেক্ষা কতদিন যাবত ছিলাম, আপনি আসবেন কবে, আমি মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো কবে। ৮০ মাসে আমি আর আপনি শুধু আমার সামনে আয়া কয় কেউ শকুর আলী ভাই আমি আজরাইল, আপনার সামনে যদি আয়া কয় কেউ আব্দুল সত্তার ভাই আমি আজরাইল, আসিও কথা জুতা মৌজা ফালাইয়া তোর যদি হাত দুর্বল থাকে জায়গা তুইছেন কথা কোনা। আর যদি মনে করেন যে হাত একটু মজবুত থাকে, জুতা মৌজা ফালাইয়া কুইল্লা আলিকেত ফাতারে কথা কোনা জান বাসাই দৌড়াইয়া গিয়ে ইয়ার পরে গড়ে গিয়া বৌরে গিয়া কয় তারা দিয়ে দরটা কোন বাচ্চাইছে আজলে হাত থেকে একটা মুরগি সদকা দে কথা কোন। আপনারা কি কোন আজলে হাত থেকে বাঁচা সম্ভব? আর জোরে কম না, আজরাইল হাত থেকে বাঁচা সম্ভব নয়। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর অংশে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়া বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত
দুর্গে রাখা হয়, লোহার নির্মিত কামরা রাখা হয়। এমন একটা রুম বানাইছে যে রুমের মধ্যে, যে ঘরের মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢুকার কোনো ক্ষমতা নাই। এমন একটা রুমের ভিতরে কাউকে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। আজরাইল যাইতে ছিদ্র লাগে না, জানালা লাগে না, যখন সময় হবে তখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, তরকারিওয়ালা ব্যবসায়ী বলে, আজরাইল রে আসছো, অসুবিধা নাই, আমি খুশি আছি, তবে শুনো আমি জানি রে যেই কোনো সময় মালাকুল মউত সামনে আসতে পারে। এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, উঁচু করে ঘর থেকে বের হই, আমার গায়ে এখন উজু আছে রে আজরাইল, অসুবিধা নাই, তবে আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা জানি না। আমার শেষ ইচ্ছাটা হইল আমি এখন 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাব, তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় আমার গায়ে, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় আমার গায়ে হাত দিও না। আজরাইল যখন নাকি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা চলে যাব, তখন তুমি মহান আল্লাহর কাছে আমারে পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ জোরে কও। আরে আজরাইল অসুবিধা নাই, মরণ অনিবার্য, মরতে হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে মরণের কথা স্মরণ করতে হবে। এই জন্য আমার পাঠকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, উম্মতেরা রে বেশি বেশি করে তোমরা মরণকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর স্মরণ থাকলে গুনাহ করতে মন চাইবে না, মৃত্যুর স্মরণ থাকলে ওজনে কম দেওয়া যাবে না, মৃত্যুর স্মরণ থাকলে গুনাহ করা যাবে না, মৃত্যুর স্মরণ থাকলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মৃত্যুর স্মরণ থাকলে আল্লাহর ইবাদত বন্দেগী করা সহজ হবে, জান্নাতে যাওয়া আপনা আমার জন্য সহজ হয়ে যাবে। বুঝলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য আসুন, আমার সংক্ষিপ্ত সময়, আমার সময় 10:40 পর্যন্ত ছিল, 40 হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আজকের এই কথাগুলো বোঝার, মানার, আমল করার, আমাদের সকলকে যেন মৃত্যুর সামান আখিরাতের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক